অনেক দিন ধরে ফ্রিজে একদমই মাছ ছিল না, তো এই জন্য বলছিলাম যে বাজারে যাও, বাজার থেকে কিছু মাছ নিয়ে আসো। কারণ মাছ থাকলে তো একটা বল থাকে যে সবজি রান্না করার জন্য, আর মাছ থাকলে আর কিছুই আসলে প্রয়োজন হয় না। তার জন্য কিন্তু বাজারে পাঠিয়ে দিব। আর এতগুলা মাছ নিয়ে আসবে আমার জন্য, একদমই 2 মাসের জন্য একসাথে বাজার করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আজকে হাঁস নিয়ে আসা হয়েছে, তো অনেক দিনই কিন্তু হাঁস খাওয়া হয় নাই। তার জন্য বলছিলাম যে হাঁস নিয়ে আসতে, এই জন্য কিন্তু হাঁস নিয়ে আসা হয়েছে। আর এটা কিন্তু আমরা গিফট পেয়েছি, তার জন্য কিন্তু আরো বেশি করে খাওয়া হবে, কারণ এটা আমাদেরকে খাওয়ানো হচ্ছে। তার জন্য কিন্তু অনেকগুলো হাঁস একসাথে নিয়ে আসা হয়েছে। আসলে পেলে তো একদমই খেতে আরও মজা। তো হাঁস রান্না করে ফেলবো। আর ডিম হয়েছে হাঁসের ভিতরে, আমি কিন্তু সব মশলা দিয়ে একসাথে বসিয়ে দিব। তো অনেক মজা করে হাঁসটা রান্না করবে, যেহেতু খুবই তরতাজা, তার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগবে, অনেক মজা হবে। আর শীতের ভিতরে কিন্তু হাঁস একদমই খাওয়া হয়নি, বাসায় ছিল না, তার জন্য কিন্তু কিনতেও পারিনি। তার জন্য এখন যেহেতু পেয়েছি, রান্না করে অনেক মজা করে খাবো। তার সাথে কিন্তু বাজারে পাঠিয়ে দিয়েছি, ফ্রিজে একদমই মাছ ছিল না, তো মাছ নিয়ে আসা হয়েছে। আর অনেক দিনের জন্যই কিন্তু একসাথে মাছ কিনা হয় আমার, ফ্রিজে রেখে রেখে খেতে পারি। আর যেহেতু একসাথে নিয়ে আসে, তো অনেক দিন চলে যাবে আমার। আর যেহেতু এখন বাসায় মেহমান আছে, তার জন্য কিন্তু হসপিটাল বাসায় আমার জন্য অনেক দৌড়াদৌড়ি হচ্ছে। একসাথে নিয়ে আসলে একদিনে কষ্ট করে রেখে দিব, তার জন্যই কিন্তু নিয়ে আসা হয়েছে। তো আসলে ওরা বউ তো অনেক ব্যস্ত, তার জন্য প্রতিদিন বাজারে যেতে পারে না। বাজারে থেকে যে প্রতিদিন মাছ নিয়ে আসবে বা 2-1 দিন পর পরে নিয়ে আসবে, তা হয়ে ওঠে না। তো আমার জন্য মাছ যখন নিয়ে আসবে, একদমই 2 মাস থেকে 2.5 মাস পর্যন্ত চলে যাবে এই মাছগুলা। অনেক দিনের জন্য নিয়ে আসা হয়েছে একসাথে, একসাথে ঝামেলা শেষ করে ফেলবো। আর অনেক সুন্দরও থাকে, আমি কিন্তু কিছু মাছ আস্ত রেখে দিই আর কিছু পিস করে ফেলি। এত তরতাজা মাছ আর একদমই ফ্রেশ এই মাছগুলা, তো এই মাছগুলা দেখে কিন্তু মনটাও ভরে যায়। আসলে অনেক তাজা তাজা মাছ নিয়ে আসছে, খুবই সুন্দর লাগতেছে এই মাছগুলা নিয়ে। এতক্ষণ আমরা কথা বলতেছি, তো অনেক সুন্দর লাগতেছে, খুবই ফ্রেশ। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে তো একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই। তো এখানে কিন্তু আরেকটা মাছ নিয়ে আসা হয়েছে, এটা অনেক দিন ধরে খাবো খাবো বলতেছিলাম। তো এটা তো আমাদের নোয়াখালীতে কি নামে কে চিনেন আমি জানি না, আমরা চাইয়া মাছ বলি। তো অনেক সুন্দর, আর এই মাছটাও খুবই তাজা ছিল। এটাকে কিন্তু ধনিয়া পাতা দিয়ে একটা টমেটো দিয়ে আজকে করে ফেলবো। তো এখন কিন্তু মাছগুলা কাটার পালা। আর এত ঝামেলা হবে বাসার ভিতরে, মাছ কাটলে তো একদমই অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরও যেহেতু আমার বোন আছে, আমার আপু কিন্তু আমাকে অনেক হেল্প করবে, তার জন্য কিন্তু খুবই তাড়াতাড়ি হবে। না হলে কিন্তু এত মাছ আমি কিভাবে একা একা কাটবো, ওটাই চিন্তা করতেছিলাম। স্নেহার বাবা আমাকে আজকে হেল্প করতে পারবে না, উনি চলে যাবে ওনার কাজে, আর এত ব্যস্ত থাকে এখন, তার জন্যই কিন্তু একসাথে মাছ কিনা। বাজারে পাঠালে একদম তরতাজা মাছে খুঁজবে, যদি জীবিত থাকে তাহলে কিনবে, না হলে কিনবে না, চলে আসবে। আর যদি মাছ পছন্দ না হয় তাহলে তো কিনবেই না। তো এই যে মাছ কাটাকাটি শুরু হয়ে গেছে, এত মাছগুলা সব বাসায় একদমই নোংরা হয়ে যাবে এখন, আবার কিন্তু ক্লিনও করে ফেলবো খুব সুন্দর করে। তো মাছ কাটতেছি আর কথা বলতেছি, দুই বোনে মিলে গল্প করতে করতে মাছগুলা কাটাও হয়ে যাচ্ছে। আমার কিন্তু রান্নাও হয়ে গিয়েছে, আজকে হাঁস রান্না করেছি, একটা ভাজি করেছিলাম, সবজির ভিতরে সিম রান্না করেছিলাম। তো রান্না বান্না করার পরে সবাই কিন্তু খাচ্ছে, এখান দিয়ে আমরা কাজও করতেছি। আজকে হাঁস রান্নাটাও খুবই মজার ছিল। তো খাওয়া দাওয়া চলতেছে আর সব কাজও করে ফেলেছিলাম। তারপরে বিকালবেলা বাচ্চাদের জন্য কিছু বার্গার নিয়ে আসা হয়েছে, ওরা তো বাহিরের জিনিস খেতে এমনিতেই পছন্দ করে, তার জন্য বার্গার নিয়ে আসা হয়েছে 4 জনের জন্য। সবাই এখন নাস্তা করতেছে। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।